তার একটা বিশেষ ভালোবাসা কাজ করে। আমরা বেঙ্গল ফাউন্ডেশন এবং মাহবুব রহমানের জন্য এবং তার ব্যাংকের জন্য একটা বড় আজকে প্রধান অতিথি হাসান স্পন্সু আমাদের খুবই প্রিয়জন, তিনি সময় করে এসছেন, অসুস্থ ছিলেন বেশ কিছু। তো এখানে ওনার কথা আমাদের একটু উল্লেখ করতেই হয়, কারণ বিগত 1 বছর ধরে বাংলাদেশের যে উত্থান পতনের নানা ধরনের মধ্যে দিয়ে চলেছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের বহু প্রশংসা আছে, বহু সমালোচনা আছে, নিন্দাও আছে, কিন্তু তার মধ্যে একটা ক্ষেত্রে আমরা বিশেষ উন্নতি অগ্রগতি দেখি, এবং সেটা ব্যাংক সংস্থা, ব্যাংকের পরিবর্তন, নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করা, বিশেষ করে লক্ষ কোটি টাকা যে হাতছাড়া হয়ে বিদেশ চলে গেল সেটাকে খোঁজ বের করে এনে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমাদের পত্রিকার পক্ষ থেকে আজকে যারা যুক্তভাবে অনুষ্ঠান করেছেন, সত্যি সত্যি আমি মনে করি এই ক্ষেত্রে তিনি অনেক সফল, অনেক চেষ্টা করছেন। 1 বছর কোনো একটা বিরাট সময় না, কিন্তু তার চেষ্টা উদ্যোগগুলি যদি চলতে থাকে আমরা মনে করি আগামীতে আমরা ফসল পাবো এবং আমরা দাম পাবো। সেজন্য হাসান স্পন্সুর প্রতি আমার একটা বিশেষ বিশেষ শ্রদ্ধা। আরবের শিল্প সংগ্রহ করেন এবং যদি নিউইয়র্ক থেকে বা ওয়াশিংটন থেকে, অক্সফোর্ড থেকে ছবি কিনে থাকেন জানুয়ারি রায়, আর ঢাকায় যদি সুলতানের ছবি সংগ্রহ করে থাকেন, এবং নিশ্চয় আরও ছবি আছে, সব কিছুর জন্য আমাদের ভালোবাসাটা আরেকটু বাড়ল আজকের উপস্থিতিতে। তো আমি অল্প অল্প লিখিত, একদম 7 মিনিট। শিল্পী সুলতান, পুরো নাম সৈয়দ মোহাম্মদ সুলতান, নাম লাল মিয়া। জন্ম নড়াইলের মাসিমুদিয়া গ্রামে, পিতা মাতার একমাত্র সন্তান। বাবা শেখ মেসের আলী, তার পেশা ছিল রাজমিস্ত্রির পোস্তাকার, কৃষিকাজও করতেন। অভাব অনটনের জীবন ছিল তাদের, সংসারে রোজগারের জন্য সুলতান ও বাবাকে সাহায্য করতেন। স্কুলে পড়াশোনা করলেও সুলতান বেশি দূর অগ্রসর হতে পারেননি। শৈশবকাল থেকেই সুলতানের মধ্যে আঁকা আঁকির দিকে একটা ছোট দেখা গিয়েছিল। সেসব দেখে শুনে বুঝে সেই সময়কার জমিদার দেওদার এবং নড়াইলের জমিদার তাকে সাহায্য করলেন। সুলতান চলে গেলেন কলকাতা, কিন্তু তার পড়াশোনার পরিধি বা যে জায়গায় তিনি পৌঁছেছিলেন তাতে তার পক্ষে 8 কলেজে ভর্তি হওয়া সম্ভব ছিল। কিন্তু সে সময়ের এক বিখ্যাত শিল্প সমালোচক, সে সময় পুরো উপমহাদেশের বিখ্যাত শিল্প সমালোচক শাহেদ সোহরাওয়ার্দীর সাহায্যে তিনি ম্যাট্রিক পাস না করলেও কলকাতা 8 কলেজে ভর্তি হতে পেরেছে। কিন্তু তখন তার সতীর্থ বন্ধুরা ছিলেন জয়নুল আবেদিন, কামরুল হাসান, আমিনুল হক, এগুলো শিল্পীরা, কিন্তু তিনি বেশি দিন থাকেননি। 3 বছর পরে সেখান থেকে পালিয়ে যান। তিনি আগ্রা, দিল্লি, নানা জায়গায় ঘুরে ফিরে 1946 সালে কাশ্মীরে তিনি স্থিতি, কাশ্মীরে থাকেন প্রায় 2 বছর। সিমলাতে তার একটা এক্সিবিশন হয়েছিল। 1947 সালে রাষ্ট্র বিভক্তির পরে তিনি পালিয়ে লাহোরে চলে যান। সেখানে তিনি থাকেন, প্রদর্শনী করেন। সেখান থেকে করাচি যান, সেখানেও প্রদর্শনী করেন, এবং করাচি প্রদর্শনী উদ্বোধন করেছিলেন মিস ফাতেমা জিন্নাহ।